আপনাদের দোয়াতে। অনেকে খুব ভয় পেয়ে গেছিল যে আমাদের আইডির কি হলো, আমার কোনো আপডেট দিতে পারছি না, বাট আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমাদের প্রোগ্রাম, আজকে প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ, কালকে প্রোগ্রাম আছে, কালকে বড় প্রোগ্রাম। আসলে একটা জিনিস কি আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমাদের ভালোবাসার মানুষ আছে অনেক, হেটার্সও আছে অনেক, বাট সামটাইমস হয় না, আমার ফিল হয় যে আমাদের ভালোবাসার মানুষ আমাদের জন্য মন থেকে দোয়া করে, আমাদের খারাপ সময়ে তারা অলওয়েজ পাশে থাকে। সো আই জাস্ট ওয়ান্ট টু সে স্পেশাল থ্যাংক ইউ টু ইউ গাইস। আমাদের অনেক অনেক ভালোবাসার মানুষ আছে যারা সব সময় ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে আমাদের সাথে আছে, আমাদের এখন পর্যন্ত এভরিথিং, সব খোঁজ খবর নেয়, কখন কি হয়েছে না হয়েছে। সো আই রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েট এভরিথিং। আমি কলকাতা থেকে দেখছি রিয়া বিশ্বাস, হাই, হ্যালো ফ্রম বাংলাদেশ আই গেস। আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক হ্যাপি হয়েছে যে আমাদের আইডিটা ব্যাক আসছে। একটা জিনিস দেখেন, আমরা আমাদের স্পেশাল মোমেন্ট গুলা কিন্তু অলওয়েজ নষ্ট করে। আমি যখন বাংলাদেশে আসলাম তখনও আমাদের আইডিটা নষ্ট করে ফেললো। আমি বাসার ভিতরে ঢোকার আগে কিন্তু আমাদের আইডি গুলো নষ্ট করে দিল। এখন আবার আমাদের লাইফের সব থেকে বড় মোমেন্ট হচ্ছে কিন্তু একটা মানুষের বিয়ে, আর এই বিয়ে দেখার জন্য কিন্তু অনেক অনেক অপেক্ষা করে আছে আমাদের ভালোবাসার মানুষগুলো। ইনফ্যাক্ট অনেক দিন ওয়েট করে আছে। সো আমাদের ভিডিওগুলো আমরা তো পোস্ট করি আমাদের ভালোবাসার মানুষদের জন্য, বিকজ ওদের একটা এক্সপেকটেশন ছিল আমরা প্রোগ্রাম করব, আর প্রোগ্রাম করাটার মেইন রিজনই হচ্ছে আমাদের ভালোবাসা আমাদের ফ্যানদের জন্য। আল্লাহ এত দোয়া করছি, থ্যাংক ইউ হাবিবা আপু, আপনার দোয়া অ্যান্ড সবার দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি। আরো একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে আমার বাবা হঠাৎ করে আজকে অসুস্থ হয়ে গেছিল, বাট এভরিথিং ইজ নর্মাল নাও। আমার বাবার একটু প্রবলেম হয়েছিল আর কি। আমি এখনো মেডিকেলের বাইরে বসে আছি, বসে লাইভ করতেছি, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক অনেক ভালো লাগতেছে আইডিয়া দেখার সাথে। কারো ক্ষতি করলে কেউ কখনো ভালো থাকে না, বাপি ভাই এরকম ভাবে, হ্যাঁ, কারো ক্ষতি করলে কেউ কখনো ভালো থাকে না, এটা সত্যি। আমরা কখনো কারো ক্ষতি করি নাই, বাট আমাদের ক্ষতি অনেক করছে। অ্যান্ড একটা জিনিস কি আমার ফ্রেন্ডরাও বোঝালো যে এখন অন্তত একটা স্টেপ নেওয়ার জন্য, কারণ লিমিট তো পার করে ফেলেছে। লাইক একটা মানুষের কতটা ধৈর্য থাকতে পারে বলেন? আমাদের প্রতিটা স্পেশাল মুহূর্তে এই কাজটা করে, আমাদের আইডি নষ্ট করার চেষ্টা করে, কারণ ওরা চায় না যে আমরা ওদের উপরে চলে যাই, ওদের উপরে উঠতে দেবে না। বাট স্টেপ নিব ইনশাল্লাহ। আমাদের যেসব প্রমাণগুলো দরকার, যেসব এভিডেন্স, সবকিছুই গ্যাদার করা হয়েছে, জাস্ট রাইট টাইমিং এর জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, এই দুনিয়া কেউ কারো ভালো চায় না, কেউ, অনেকে আছে ভালো চায়, আবার বেশিরভাগ মানুষই ভালো চায় না। কিন্তু একটা জিনিস কি জানেন, আপনার কাছের মানুষ, যে মানুষগুলা ধরেন আপনি ফ্যামিলি মনে করবেন, তাদের সাথে মানে রক্তের থেকে বেশি যে সম্পর্কটা তৈরি হয়, তারপরেও দেখবেন যে ওই মানুষগুলা নিয়ে আপনার পিছনে পিছনে আপনার ক্ষতি করতেছে। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, ইভেন মাফও করে দিয়েছিলাম, বাট এখন জাস্ট টু মাচ হয়ে গেছে। সো আমরা এটা স্টেপ নিব ইনশাআল্লাহ, জাস্ট নট রাইট নাও। আমরা সব এভিডেন্স গ্যাদার করে তারপরে একটা স্টেপ নিব। খুব খুশি হলাম আইডি পাওয়াতে, থ্যাংক ইউ। যা স্টেপ নেন, হ্যাঁ স্টেপ তো নিব ইনশাআল্লাহ। আমরা এতদিন ছেড়ে রাখছিলাম এই কারণেই, কারণ ওরা এত 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 পাপ করছে যে ওই পাপের ফল তো দুনিয়াতে ভোগ করতেই হবে, আর এটা দুনিয়ার সামনেই একদিন প্রমাণ হবে, সবার সামনে চলে আসবে, তখন তারা মুখ কোথায় লুকিয়ে রাখবে। এবার আর ছাড়া দেওয়া যাবে না ভাইয়া, বেশি বাড়াবাড়ি করে ফেলছে। হ্যাঁ, আসলে আমাদের এই মুহূর্তগুলো অনেক অনেক স্পেশাল।
জানি প্রত্যেকটা মানুষেরই হচ্ছে বিয়েটা অনেক স্পেশাল, তারা মানে মেমোরি করে রাখতে চায়। আমরাও আমাদের এই মুহূর্তগুলো খুবই খুবই স্পেশাল। আমরা চেয়েছিলাম না যে এইসব জিনিসগুলো ফেস করার জন্য এই সময়, কারণ এগুলো হচ্ছে আমাদের আনন্দের মুহূর্ত। বাট দেখেন তারপরেও মানুষ আমাদের পিছে লেগে আছে। তারা জানে যে আমাদের বিয়ের মধ্যেই মানে আইডি গুলো নষ্ট করলে সব থেকে কষ্ট পাবো, সো এখনই খুব চেষ্টা করতেছে। আপনারা কি কম পাপ করছেন? আমি যে মানুষগুলোর কথা বলতেছি তাদের থেকে অন্তত কম পাপ করছি, অ্যাজ ফার অ্যাজ আই নো। পাপ তো আপনিও করেন, আমিও করি, পাপ সবারই হয়। কিন্তু কিছু মানুষ আর মানুষ থাকে না। আজকে কি বিয়ে? সারপ্রাইজ। I can't tell you guys, okay? It's a surprise. বিয়েতে পেজ না থাকলে কি স্পেশাল হয় না? ভিডিও দিয়ে টাকা কামাইতে হবে, এটা হচ্ছে মিসকনসেপশন। আমি একটা ক্লিয়ার কথা বলে দিই, ঠিক আছে? ইভেন দো আমি বাইরের দেশে হয়তো বা আপনাদের চোখে আমি খুব সামান্য একটা চাকরি করি বা কাজ করি, কিন্তু তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কিন্তু কোনো কিছুতে কমতি নাই। এর আগেও কিন্তু আমাদের এই ফেসবুকের ইনকাম দিয়ে আমাদের পেট চলতো না, আর আশা করি এখনো ফেসবুকের ইনকাম দিয়ে আমাদের পেট চালানো লাগবে না। সামিয়া, আপনি যে কমেন্টটা করতেছেন, এটা আপনি আমার বউরে কতটুকু চিনেন আমি জানি না, বাট আমি তো আমার বউরে চিনি। আর আমার বউ যথেষ্ট ভালো একটা মানুষ। আর যদি ভালো না হইতো, এতদিন যে মুখোশধারী মানুষগুলো আছে তাদের মুখোশ খুলে দিত। আপনারা কেন মানুষের কথায় কান দিতেছেন? শুনেন, আমাদের মানুষের নিয়ে কোনো কনসার্ন নাই। আমাদের মানুষের নিয়ে আমাদের 0 কনসার্ন, কিন্তু মানুষদের আমাদের নিয়ে অনেক অনেক কনসার্ন, অনেক কনসার্ন। এরা কেন হ্যাপি থাকবে, এটা হচ্ছে ওদের কাছে আনএক্সেপ্টেবল। স্মৃতি কেন হ্যাপি থাকবে? স্মৃতি তো হ্যাপি থাকার যোগ্য না। এটা হচ্ছে মানুষের কনসার্ন।